তো যেমন বলেছিলাম যে 8টার সময় লাইভে আসবো, 2 মিনিট লেট করে এসেছি, সেটা বড় কথা না, সব মানুষেরই লেট হয়, আর বাঙালি মাত্রই একটু টাইমের একটু এদিক ওদিক হয়। তো এখনো কাউকে দেখা যাচ্ছে না লাইভে জয়েন হতে। আজকে কি ডে কে জানে, সবাই সেই ডে নিয়ে ব্যস্ত, আমার সেসব ব্যস্ততা নেই, তাই আমি এসে লাইভ করছি। কাউকে দেখা যাচ্ছে না নাকি? ও নাকি লাইভ চলছে, লোকে কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি না। ও নাই তো, তিথি কমেন্ট করেছে, হ্যালো স্যারজি, হ্যালো ম্যাডাম। আজকে সবাই ব্যস্ত, কানেকশন কেন ভাই? হ্যাঁ এই তো আবার আগের মতন এসে গেছে। আমি পেতনি, হ্যালো স্যারজি। হ্যাঁ আমি চিনি আপনাকে, আপনি যে পেতনি আমি আপনাকে চিনি। তো বিষয়টা হচ্ছে আজকে সবাই সবার ডে নিয়ে ব্যস্ত, আমারও সব ডে নেই, আমার হচ্ছে আজকে মঙ্গলবার, সেই নিয়ে আমি ব্যস্ততা নিয়ে আমি চলে এসেছি লাইভে। হ্যালো পর্ণা, গুড ইভিনিং। প্রমিস ডে আজ, ও আচ্ছা হ্যাঁ আজকে তো প্রমিস ডে, ঠিক ঠিক ঠিক, তাই তো। আমি তো হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম, ভুলে গেছি। কোনো সেভাবে কেউ আসেনি, আমি জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকেই আমার মনে হলো আজকে লাইভ করি, আর রাতের ভিডিওটা পরে আপলোড করব। মধ্যে নজেন খাচ্ছি। আমাকে আজকে বাচ্চাগুলো বললো যে আজ প্রমিস ডে, তা তুই কি বড় নাকি? তুই তো তাদের থেকেও বাচ্চা রে। তন্ময়ী চক্রবর্তী, হ্যালো। শ্রেয়া ঘোষ, ভালো আছি, তুমি কেমন আছো বোন? কালকে টেডি দিয়েছিল, আচ্ছা কটা টেডি পেলি বল? মেয়েদেরই তো বাজার, তারা টেডি পাবে, তারা চকলেট পাবে, আরো কত কি। ছেলেদের তো এইসব বিষয়ে বাজার নেই, ছেলেদের হচ্ছে লস হবে শুধু। তন্ময়ী চক্রবর্তী, ভালো আছি গো, তুমি কেমন আছো? আজকে লাইভে আসার কোন রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই বাড়ি এসে মনে হলো লাইভে আসি, দেখি সবাই কিরকম ব্যস্ত মানুষ, আমার মতন কতজন বেকার মানুষ আছে, তো ওই জন্য নাচতে নাচতে লাইভে চলে এলাম। শাশ্বতী অভিদে, হ্যালো। প্রতিমা মন্ডল, হ্যালো। চলছে, বাহ। নিজেকে প্রমিস করো, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি ওটাই করেছি, ওইটারই একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আসলে ওটা ইংলিশে লেখা ছিল তো তো ওই জন্য মাথায় নেই। বাংলায় এটাই বোঝাতে চাইছে যে নিজেকে নিজে প্রমিস করো, যাতে যে কোনো রকম সিচুয়েশন চলে আসুক না কেন, তাতে হার না মানো। সেটাই একটা ইংরেজিতে কোড পেয়েছিলাম, তো সেটাই কপি পেস্ট করেছি হোয়াটসঅ্যাপে। কেন দাদা, এখন মেয়েরাও দিতে পারে ছেলেদের এইসব? হ্যাঁ অবশ্যই তারা দেয় ঠিকই, কিন্তু পরিমাণের কথাটা বললাম, যে পার্সেন্টেজটা। দাদা চিনতে পারছো তো, কেমন আছো বলো দাদা? হ্যাঁ সমীর মন্ডল, চিনতে পারছি, তুমি কেমন আছো? ভালো আছি আমি। তুমি লাইভে আসলে কেউ আর ব্যস্ত থাকে না, ওরে বাবা। প্রতিমা মন্ডল, ভালো আছি গো, তুমি কেমন আছো? আচ্ছা আমাকেই আমার নোটিফিকেশন আসছে যে অভিরূপ ভট্টাচার্য ইজ লাইভ। আচ্ছা তা কি করব, আমি আমার লাইভটা নিজেই দেখব। প্রকাশ সেন, ভালো আছি, তুমি কেমন আছো? এমডি রাহাতুল আলম ইমন, ভালো আছি গো, তুমি কেমন আছো? তোমার আজ ওই মনোলগটা দেখলাম,
কেমন লাগলো বলো মনোলগটা? আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, যদি কেউ দেখে থাকো আজকের মনোলগটা, তো পারলে জানিও যে কেমন লাগলো। আর ওই ভিডিওটাতে পারলে যদি কমেন্ট করতে পারো তো করো, ভালো লাগবে। ভালো হোক মন্দ হোক যেটাই লাগুক, বা কি কি ইমপ্রুভ করা উচিত, কি কি করলে ভালো হতো, সেইগুলো যদি একটু বলো তো খুব ভালো হয়। মৃন্ময় খান্দিকার, তোমার কর্পোরেট ভিডিওটা দারুণ দারুণ, অনেক অনেক ধন্যবাদ। যদি সম্ভব হয় ভিডিওটায় একটা কমেন্ট করে দিও, অনেক ধন্যবাদ। স্বপ্না তালুকদার, গুড ইভিনিং। গুড ইভিনিং দিদি। হ্যালো, আমি আসামের আন্টি, কেমন আছো গো বেটা? ভালো আছি আন্টি, তুমি আমার প্রণাম নিও। তুমি কেমন আছো বলো? অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ শ্রেয়া, অনেক অনেক ধন্যবাদ। প্রতিমা মন্ডল, অনেক অনেক ধন্যবাদ, তুমি অসাধারণ অ্যাক্টিং করো। ওরে বাবা, থ্যাংক ইউ। চেষ্টা করি অভিনয় করার আর কি। টিভির সামনে তো কাউকে অভিনয় দেখাতে পারছি না, তাই ফেসবুক বা ইউটিউবে এসে সবাইকে অভিনয় দেখানোর চেষ্টা করছি। সাগর রাজ, হ্যালো। হ্যালো, কেমন আছো? কেমন আছে? ব্যথা ব্যথা নেই গো, কমে গেছে। কাকু ভিডিও দারুণ লাগছে। কাকু কাকিমা কেমন আছে? তোমাদের ভিডিও, থ্যাংক ইউ। কাকু কাকিমা দুজনেই ভালো আছে গো। তুমি বলো তোমার বাড়ির সবাই কেমন আছেন? বুক ফেয়ার গেলে? না গো, এখনো যাওয়া হয়নি। মনোলগ এক্সিলেন্ট, আমি শেয়ার করব এবার থেকে। সরি করেনি, আগের গুলো দারুণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমি দেখেছি তুমি শেয়ার করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার অভিনয় খুবই সুন্দর, থ্যাংক ইউ। পর্ণা দাস, ভাই আমি দেখেছি, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদি। রিভিউ পছন্দ অপছন্দ মানে ফলোয়ার্স নিয়ে আর নিজে হয়, আর তুমি তো ট্যালেন্টেড, ফ্যান হয়ে গেছি তাই লাইভে আসবো। ওরে বাবা, অনেক অনেক ধন্যবাদ অনন্যা দাস, অনেক ধন্যবাদ। হাই দাদা, গুড ইভিনিং, খুব ভালো লেগেছে মনোলগটা, থ্যাংক ইউ। সুদেশনা ব্যানার্জি, অনেক ধন্যবাদ। যদি পারো ওখানে গিয়ে যদি একটা কমেন্ট করতে পারো খুব ভালো লাগবে, অনেক ধন্যবাদ। শোভন মজুমদার, হ্যালো ফ্রম ঢাকা, থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য। পারমিতা, নমস্কার। নমস্কার ম্যাডাম। দাঁড়িয়ে কি দেরি করে ফেললাম? না গো, একদম দেরি করনি, আমি দেরি করে লাইভে এসেছি। আমার আসার কথা ছিল 8টা 2 না 3 বেজে গেছে, 2-3 মিনিট লেট হয়ে গেছে। কি খাচ্ছি? আমি একটা লজেন্স খাচ্ছি, চুকচুক চুকচুক করে, এখনো শেষ হয়নি। তোমাদের ওখানে গরম পড়েছে? আমাদের এখানে, কি বললো? আমাদের এখানে থেকে ঠান্ডা যায় না, আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে। আমি পাগলামো শুরু করে দিয়েছি, ফুল স্পিডে ফ্যান তো চলছে, আমি না একটু এসি চালিয়েছি। আমার মা জানে না, চেল্লাবে। আমি লাইভে এসেই দাঁত বার করে এটা আবার বলে দিলাম, কিরম ছাগল। কৃষ্ণা দুয়া, কাকিমা কোথায়? মা বাবা একটু বেরিয়েছে গো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছেন? তোমার আর তোমার মামুনির অভিনয় খুব সুন্দর হয়, গুড লাক দাদা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও গুড লাক জানাই। অমিত ঘোষ, তুমি এটা কি বললে? উইদাউট স্পেস তো ঠিক বুঝতে পারছি না। হাই দাদা ভাই, খুব ভালো তো? তোমার বাবা ভালো আছে? হ্যাঁ গো, বাবা ভালো আছে। বাবা, তুমি কোনো স্পেস দাওনি তো, আবার ওর জন্য পড়তে একটু সমস্যা হলো। আমি কমেন্ট শেয়ার করেছি, সব ভিডিও দেখি, শেয়ার করি, বাট ইটস হার্ট টাচিং, বেসিক্যালি লাস্ট পার্ট, ইটস পেন ফর এভরিওয়ান। থ্যাংক ইউ মিনময়। বারবার লজেন্সটা মুখের সামনে চলে আসছো তো। থ্যাংক ইউ মিনময় খান্দিকার, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাই তোমাকে। সাগর রাজ, ফেসের অ্যাক্টিংটা আপনি দারুণ করেন, অনেক অনেক ধন্যবাদ, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভাস্বতী মল্লিক, হ্যালো, আমি বাংলাদেশ থেকে বলছি ভাই, তোমার অভিনয় দেখে অনেক অনেক ধন্যবাদ। এমডি রাহাতুল আলাম ইমন, অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। যদি কখনো মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন, পারলে শেয়ার করো। রিয়া বিশ্বাস, কোথায় গেল? হাই দাদা ভাই, কেমন আছো? আমি কি লেট? না, খুব একটা লেট নয়, ভালো আছি গো। তুমি কেমন আছো? তুমি কবে আসছো কলকাতায়? বিনা পানি, ভালো আছি, তুমি কেমন আছো? শ্রী দাস দেবনাথ, হ্যালো, ওয়েলকাম। চলছে, তোমার অনেক অনেক ট্যালেন্ট আছে, দেখো না কি ওয়েট করছে।
বহু বছর ধরে ওয়েট করে আছি গো। দেখা যাক কি আছে কপালে। থ্যাংক ইউ দিদি। ভাস্বতী মল্লিক গুড ইভিনিং। শ্রী দাস গুড ইভিনিং। অমিয় চক্রবর্তী গুড ইভিনিং দাদা। নন্দিনী সরকার কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ জানাই। যদি কখনো সম্ভব হয় পারলে কমেন্ট বা শেয়ার করো। গুড ইভিনিং দাদা সৌম্যদা, ভালো আছি গো, তুমি কেমন আছো? খুব সুন্দর তুমি। আচ্ছা ধন্যবাদ শান্তনু চক্রবর্তী। অন্তিকে নিয়ে লাইভ করবে প্লিজ। হ্যাঁ, মা আসলে একটু মানে খুব আনকমফোর্টেবল ফিল করে, ওই জন্য লাইভে খুব একটা আসে না। এত সুন্দর কথা বলো তুমি। তা জানি না কথা সুন্দর বলি কিনা, আমার যা মনে আসে তা মুখ দিয়ে বেরিয়ে যায় ফিল্টার ছাড়া। কেমন আছো? আজ দারুণ লাগছে। ওরে বাবা, থ্যাংক ইউ। চলছে গো মোটামুটি, তুমি কেমন আছো? আমিও কোনো কথা চেপে রাখতে পারি না, বলে ফেলি। আমিও আমার পেটে যেটা থাকে মুখে সেটা চলে আসে, ওই হয় না আর কি। সংঘমিত্রা দাস ভালো আছি, তুমি কেমন আছো? কবিতা গাঙ্গুলি ভালো আছি, তুমি কেমন আছো? সরি নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ আমারও মাঝে মাঝে করছিল, এখন আবার একটু একটু দেখছি স্টেবল রয়েছে। আমাদের এদিকে এখনো অনেকটাই ঠান্ডা আছে। ওরে বাবা, আমাদের তো রোজই ফ্যান চলছে। কাল রাত্রিবেলায় ফ্যানটা আস্তে করতে হয়েছিল, হঠাৎ রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। কেমন আছো? আমি কি লেট? ওটা তো হয়ে গেছে। তোমার এক্সপ্রেশন গুলো দারুণ বন্ধু, না বলে পারলাম না। হিরো হওয়ার জন্য ট্রাই করো। অভিনেতা হওয়ার জন্য ট্রাই করছি লাস্ট 10 বছর ধরে। আজকেই মনে হয় কে একটা আমাকে মেসেজ করেছিল যে ভাই তুমি সিরিয়াল বা সিনেমার জন্য অডিশন দিতে পারো। আমি তাকে বললাম যে লাস্ট 10 বছর ধরে সিনেমা বা সিরিয়ালের জন্য ট্রাই করে যাচ্ছি, অডিশন দিয়ে যাচ্ছি। আমার কপালটা ঠিক এরকম, আমি যেগুলো কাজগুলো করছি সেইগুলো রিলিজ হচ্ছে না, বাকি যেগুলোতে আমি নেই সেইগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো কোথাও গিয়ে হয়তো ইউনিভার্সও এই মুহূর্তে চাইছে না যে আমার কাজ মানুষের সামনে আসুক, তবুও আমি তো আমার চেষ্টা চালিয়ে যাবো, তাই না? টিভির সামনে না আসুক, ফেসবুকের মাধ্যমে আসুক বা ইউটিউবের মাধ্যমে আসুক, আমি সেইভাবেই চেষ্টা চালাচ্ছি। দেখা যাক কি হয়। মমতা দেবনাথ গুড ইভিনিং। অমিত ঘোষ দাদা ভাই, হ্যাঁ বলো। তোমার মনোলগ আরো অপেক্ষা করছি। হ্যাঁ ভাই অনেক অপেক্ষা। হ্যাঁ গো, আমি চেষ্টা করছি আরো নতুন নতুন মনোলগ সবার সামনে আনার জন্য, সুন্দর সুন্দর মনোলগ। নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। আর আজকের অ্যাক্টিংটা সেরা ছিল, কর্পোরেট লাইফ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মনিকা জানা ভালো আছি গো। কি লজেন্স খাচ্ছ? একটা ওই কি অরেঞ্জ ফ্লেভারের কিছু একটা ছিল, তো ছিল, আমি টুক করে তুলে খেয়ে নিচ্ছি। মমতা দেবনাথ ভালো আছি, তুমি কেমন আছো? কাকু কাকিমা ভালো আছে। সঙ্গমিত্রা তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? থ্যাংক ইউ শেয়ার করার জন্য মমতা দেবনাথ। হাই দাদা ভাই, শুভ সন্ধ্যা। আজ তোমার লাইফে প্রথম এসছে। আচ্ছা এক সেকেন্ড, কেউ বেল বাজাচ্ছে, বাড়িতে কেউ নেই তো একটা মিনিট আমি দেখে আসি কে এসছে। সরি 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 সরি, একটু একটা অর্ডার এসেছিল, ওই জন্য আর কি যেতে হয়েছিল, বাবা মা বাড়িতে নেই তো এই এলাম। আমার তো আজকে চ্যাম্পিয়ন ছিল, কেউ ক্যাম্পেইন ছিল, কি অশিক্ষিত, চ্যাম্পিয়ন পড়ছি। মিঠু মন্ডল ভালো আছি, তুমি কেমন আছো? মমতা দেবনাথ হ্যাঁ অবশ্যই, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। তুমি কেমন আছো দাদা? চলছে গো, তুমি কেমন আছো? শান্তনু চক্রবর্তী গুড ইভিনিং। আর আমি মন্ডেতে যাচ্ছি। আচ্ছা খুব ভালো, সাবধানে এসো। অনুপ কাটিয়ার হাই হ্যান্ডসাম, আরে বাবা হ্যালো। আর তুমি খুব মিষ্টি দেখতে, আমাদের সকলের পরিবারে একটু ভালোবাসা দিয়ে দিও তোমরা। আচ্ছা নিশ্চয়ই, বোলপুর থেকে দেখছি, খুব সুন্দর, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কাকলি ভট্টাচার্য এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য।
পূজা সেনগুপ্ত, হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক বলেছো, আমরা তো সবাই দেখে মুগ্ধ। ওরে বাবা, থ্যাংক ইউ। আমার আমার লুকিং তো হিডি, বুঝতে পারলাম না ঠিক। খুব ওয়েট করছি। একদম, আমিও খুব ওয়েট করছি যে খুব শিগগিরই ভিডিও আনার জন্য। আজ আমি বন্ধু হতে চলেছি, দাদা তোমার বন্ধু করে নেবে তো আমায়? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পীযূষ পীযূষ, মমতা দেবনাথ, সৌম্যা বোস আইচ। আচ্ছা, কাউকে মনে হয় মেনশন করেছে। তোমার ফেভারিট হিরো কে? বাংলার কথা বলছো নাকি হিন্দির কথা বলছো দিদি? আপনার লাইভ ভালো লাগে। আচ্ছা তাই, পারমিতা, অনেক ধন্যবাদ। বিজন পাল, কেমন আছো বলো? মা বাবা কেমন আছে? ভালো আছে গো, আমিও ভালো আছি, মা বাবাও আগের থেকে অনেকটাই ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? কাকু কাকিমা কেমন আছেন? কাকু টিপ দেওয়ার ভিডিওটা সেরা ছিল, থ্যাংক ইউ। দুজনে আগের থেকে অনেকটাই ঠিকঠাক আছে গো। সুমিত মগ চৌধুরী, হ্যালো হ্যালো, আমি সিথির মোড়ে থাকি। আচ্ছা, আমি তো বড়নগরে থাকি। সুমন্ত দাস, হ্যালো, গুড ইভিনিং। সুমিত মগ চৌধুরী, গৌরব দত্ত, গুড ইভিনিং দাদা, সরি ভুল মিনিং করার জন্য, তোমার লুকিংটা ভেরি নাইস, থ্যাংক ইউ। তন্ময় ধর, ঝুমা জানা, ভালো আছি, তুমি কেমন আছো? মমতা দিদি ভাই ডাকে চলে এলাম। ও আচ্ছা, অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আর মমতা, তোমাকেও অনেক, মমতা দেবনা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি অনেককে মেনশন করছো, তার জন্য অনেক ধন্যবাদ। প্রিয়া রিয়া, গুড ইভিনিং, আমরা সবাই খুব ভালো আছি। বাহ, খুব ভালো। শুভ সন্ধ্যা। এই চলছে। প্রিয়া রিয়া, তুমি কেমন আছো? মিলিয়ে মিশিয়ে বলো, হিরো কে ফেভারিট? আমার হিন্দিতে হচ্ছে শাহরুখ খান, আর বাংলায় হচ্ছে আবির চট্টোপাধ্যায়ের অভিনয়, আর মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় আমার খুব ভালো লাগে। ময়ূরা কি পি 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 করতে করতে চলে এসেছে। হ্যাঁ রে, তোকে ফোন করেছিলাম, ফোনটা কোথায় রেখেছিস রে? আমি তোমার লাইফে সকালবেলায় ফোন ধরতে পারিনি, কাজে ছিলাম তো, ওই জন্য ফোনটা মানে কেটে দিয়েছিলাম না রে তোর মুখের ওপর। হ্যাঁ, তখন কাজ চলছিল, ওই জন্য। আমি তোমার লাইভ বীরভূম তারাপীঠ থেকে দেখছি। আমার পরিবারে একটু ভালোবাসা দেওয়ার সময় পেলে আমাদের তারাপীঠ থেকে একটু ঘুরে যাবে। অবশ্যই অবশ্যই যাব। সুব্রত বোস, হ্যালো, আমি মন্ডেতে যাচ্ছি কলকাতা দাদা ভাই। ঠিক আছে ঠিক আছে, আমাকে কিন্তু অবশ্যই জানিও, ফোন করো কিন্তু। আপনার কন্টেন্টগুলো মন ছুঁয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে পারমিতা কুলিয়া। প্রিয়ারিয়া, তুমি কথা বলো না? একই কথা বলছি তো, কথা বলো না মানে বুঝলাম না। সরি, শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সুব্রত বোস, ভালো আছি, তুমি কেমন আছো? সোমা বোস আইচ, হ্যালো। পীযূষ পীযূষ দাদা, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বড়নগর, দক্ষিণেশ্বর মন্দিরের কাছে। তোমাকে খুব সুন্দর লাগছে দাদা ভাই, থ্যাংক ইউ। ঝুমা জানা, তোমাকেও খুব সুন্দর লাগছে নিশ্চয়ই। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সবাই সবার মধ্যে নিজস্বতার সুন্দর নিয়ে খুবই সুন্দর থাকুক, আমি এটাই চাই। তন্ময় ধর, বিয়ে করেছো তুমি, তোমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান। সবাই ঘুরে ফিরে ঠিক আমার বিয়েতেই চলে আসে, কেন কে জানে। তারপরে চশমায় আসে, ঠিক আছে, খুব ভালো। না, আমার এখনো বিয়ে হয়নি। হঠাৎ তোমার লাইভটা চোখে পড়লো, থ্যাংক ইউ থ্যাংক ইউ মমতা। চোখে পড়ার সাথে সাথে যে তুমি লাইভটা জয়েন করেছো তার জন্য অনেক ধন্যবাদ। দাদা, আমি শ্রীরামপুরে থাকি, তোমার সাথে সামনাসামনি কবে দেখা হবে সেই আশাতে আছি। যদি কখনো দেখা হয় নিশ্চয়ই দেখা হবে। আমরা তো বেশি দূরে থাকি না, আমি থাকি দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বরের কাছে বড়নগর বলে একটা জায়গা আছে, সেইখানে থাকি, তো বেশি দূরে তো থাকি না, নিশ্চয়ই দেখা হবে। মমতার ডাকে চলে এসেছি, থ্যাংক ইউ। সোমা বোস আইচ, মানে এই কমেন্টটা আরো একজন করলেন, তো মানে মমতা দেবনাথ ইনভাইট করেছে বলে আপনারা এলেন। এই মমতার ডাকে চলে এসেছি, কেমন একটা টিএমসি টিএমসি ফিলিংস হচ্ছে। মমতার ডাকে চলে এসেছি তো অনেকটা কোথায় গেল। আর বলো না, যাবো যাবো করে একটার পর একটা প্রবলেম আসছে আমার সাথে, কেন এমন হয় কে জানে। ওরকমটা ভেবো না যে আমার সাথে কেন এরকম হচ্ছে। এটা তো আমিও প্রথমে ভাবতাম, তারপর ভাবলাম যে হচ্ছে মানে আমি সেরা, তাই আমার সঙ্গে প্রবলেম বেশি হচ্ছে। আমার সহ্য করার ক্ষমতা প্রবলেমের বেশি, তাই আমার সঙ্গে হচ্ছে, বাকিদের সেসব ক্ষমতা নেই। তো আমি সবসময় এটা মনে করি। সোমা চলে এসেছে, থ্যাংক ইউ। ঝুমা জানা, গুড ইভিনিং। আমার নাম সানভি, নিকনেম পিউ। আচ্ছা আচ্ছা,
আমি তো এটা জানতাম না তোমার নাম প্রিয়া রিয়া শো হচ্ছে, ওই জন্য বুঝতে পারিনি। দেবলীনা পীতাম্বর মুখার্জি, হ্যালো। মেহেন্দি পড়েছি 2 হাতে, তাই ফোন ধরিনি। কেন, বিয়ে নাকি আপনার? দেবলীনা পিতা, ও তোর তো বিয়ে বাড়ি আছে বলছিলিস না সেদিনকে, কবে যেন 14 তারিখ না 15 তারিখ, আমাদেরও রয়েছে 14 না 15 যেন। দেবলীনা, দেরি হলো না গো? দেরি হয়নি। বাগুইহাটি, কি বললো? বাগুইহাটি আসবেন? হ্যাঁ, ওদিকে তো মাঝে মাঝে যাওয়া হয় অনেক সময়। আমি আজ টাইমটা লক্ষ্য করিনি, এই কাজ থেকে ফিরে অন হলাম। থ্যাংক ইউ লাইভে আসার জন্য। কাজ থেকে ফিরেই আমার লাইভে জয়েন করার জন্য। একটা ছোট পোকা অনেকক্ষণ ধরে ঘুরছে, মারতে পারছি না। অ্যাকচুয়ালি মাই বর্ন অ্যান্ড ব্রট আপ বেঙ্গালোর, আমার ড্যাডের নেটিভ কলকাতাতে, তাই খুব ভালো করে বেঙ্গলি বলতে পারি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাংলাটা শিখে নাও, সব থেকে সুন্দর ভাষা। আমিও তোমাকে মেসেজ করেছিলাম কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি। অনুষ্কা মাইতি, হ্যাঁ হয়তো অনেক সময় কি হয় বলতো, যে মেসেঞ্জার ইনস্টল করা থাকে না, তো ওই জন্য রিপ্লাই করতে পারিনি। তো প্লিজ কিছু মনে করো না, আমি নিশ্চয়ই তোমাকে রিপ্লাই করব। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ঝুমা জানা। ঠিক বলেছো, একটু জোরে কথা বলো। আরো জোরে কথা বলবো? এই সেরেছে, জোরে কথা বলতে বলছে। আমার তো এমনি গলাটা ষাঁড়ের মতন, আরো জোরে বললে তো মুশকিল। জয়া চক্রবর্তী, গুড ইভিনিং। সরি, আপনি না বলে তুমি বলে ফেলেছিলাম। যেটা মন চায় সেটাই বলতে পারো, আপনি তুমি যেটা তুমি কমফোর্টেবল সেটাই বলতে পারো। রাধিকা লোখান্ডে, হাই ডিয়ার, হাউ আর ইউ? ইউ আর ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার বিয়ে হয়ে গেলে সবাই একটু ভোজ পাবে, সেই জন্য। ঠিক বলেছ, এটা একদম ঠিক কথা বলেছ। আমি খেতে খাওয়াতে দুটোই খুব পছন্দ করি, বাট এখন অনেকটা ভালো করে পারি বলতে। বাহ, খুব ভালো। শুভ বসু, হ্যাঁ হ্যালো। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিও তো, তোমার সাথে কথা বলবো, খুব ভালো লাগে তোমায় আমার। আচ্ছা, নিশ্চয়ই দেবো। সবাইকে ভালোবাসা রইলো। হ্যাঁ, আমাদের তরফ থেকেও তোমাকে ভালোবাসা জানাই। আমি এক্ষুনি বলছিলাম চশমাটা কোথায়, না আমার লেন্স পড়া আছে, আসলে আজকে শুটে ছিলাম তো ওই জন্য, সেই তখন থেকে লেন্স পড়া আছে, তো লেন্সটা আর খুলিনি, একেবারে লাইভে চলে এসেছি। শুভ্র বসু, গুড ইভিনিং। কতজন জয়েন্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি না গো, আমাকে এখানে কিছুই দেখাচ্ছে না। শুভ্র বসু, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বিয়ে আর চশমা নিয়ে সবাই কিউরিয়াস কেন? বোঝা আমার নিষ্পাপ মন, আমিও বুঝি না। তো ঠিক আছে, মানুষের মনে প্রশ্ন জাগলে আমার উত্তর দিতে কোনো সমস্যা নেই। তুমি খুব বড় হবে একদিন, দেখে নিও, কিন্তু গ্রাউন্ডেড থেকো শুধু। গ্রাউন্ডেড তো সবসময় আছি গো, আর সবসময় সেটারই থাকার চেষ্টা করি, সবসময় সেটার চেষ্টা করি। কিন্তু আমি বুঝি না, অনেকে এইটা এসে কমেন্ট করে বা অনেকে এইটা বলে যে তোমার না খুব ইগো, তোমার না খুব অ্যাটিটিউড। কি দেখে অ্যাটিটিউডটা মনে হয়? আমি সবার সঙ্গে কথা বলি, সবাই যারা আমাকে কমেন্ট করে সবাইকে রিপ্লাই করি। হ্যাঁ, মেসেঞ্জারে হয়তো রিপ্লাই করতে পারি না, তার প্রধান কারণটা হচ্ছে সবসময় আমার মেসেঞ্জার ইনস্টল থাকে না তো, আর সেইভাবে আমি কমফোর্টেবল ঠিক ফিল করি না যে মেসেঞ্জারে অনেক বেশি কথা বলবো বা কলে বেশি কথা বলবো, অতটা বেশি হয়ে ওঠে না। এর মানে এই নয় যে আমার বিশাল অ্যাটিটিউড, আমার 51,000 ফলোয়ার্স মানে বিশাল কিছু হয়ে গেছে ভাই, এরকম মোটেই ব্যাপারটা নয়। শেয়ার করলাম লাইভটা দাদা ভাই, থ্যাংক ইউ। রিয়া, খুব সুন্দর অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ। ঝুমা জানা, তুই কথা বলবি না প্লিজ, আমি রেগে আছি ভীষণ। ঠিক আছে, মাথায় একটু জল ঢেলে নে তুই। কুন্টু, এই কুন্টু। সোমা বোস, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার লাইভ মিস করতে ইচ্ছা করে না, তোমার আমি বিশাল বড় ফ্যান। ওরে বাবা, থ্যাংক ইউ দেবলীনা পীতাম্বর মুখার্জি। জয়া, দেরি হলো নাকি? না, খুব একটা দেরি নয়। ওকে ডিউড, ভালো থেকো, কেচু লেটার, টাটা। ওকে, তুমিও খুব ভালো থেকো, পরে কথা হবে। ভেরি নাইস, থ্যাংক ইউ। তোমাকে টি শার্ট পরলে অনেক সুন্দর লাগে, সত্যি বলছি, থ্যাংক ইউ। নূর 14 আইস মানে বুঝলাম না, মমতা দেবনাথ কি বললে? आप हमेशा खुश रहे, आपकी मम्मी के सहारे हमेशा अच्छे रहे। थैंक यू सो मच। आप भी बहुत खुश रहे, अपने फैमिली के साथ बहुत ज्यादा खुश रहे। একদম না, যারা ওগুলো বলে তারা ভুল। আচ্ছা, আপনার এই কি বললো,
আপনার এই মিষ্টি কথাগুলো সত্যি খুব ভালো লাগে, সবাইকে নিজের মতন করে নাও, সেটারই চেষ্টা করি। সেম দাদা ভাই আমাকেও বলে, কেন বলে বুঝি না। ওয়েলকাম। কাকু কাকিমা কেমন আছে? ভালো আছে গো। তুমি বলো, তুমি তোমার বাড়ির সবাই কেমন আছে, তুমি কেমন আছো? কৌস্তব দা তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা। 14 জন দেখছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 14 জন দেখছে, আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। শেফালি বিশ্বাস, গুড ইভিনিং। মমতা দেবনাথ, শুভরাত্রি। তোমাকেও জানাই শুভরাত্রি। আমার এখানে কিছুই শো হচ্ছে না, কেন হয় না, आई डोंट नो। डियर आप अपनी मम्मी के साथ वीडियो बनाते हो कभी? पापा को भी अपने लोगों का साथ, अच्छा ठीक है, আমি এটা মেনে নিচ্ছি। साथ शामिल कीजिए। हाँ, पिछले दिन ही तो मेरा पापा ने मेरे साथ एक वीडियो किया था, কাল भी किया था। সবার মুখ তুমি বন্ধ করতে পারবে না, তাই যে যা বলুক পাত্তা দিও না, অনেকেই অনেক রকম কথা বলবে, আমার কিছু যায় আসে না কে কি বললো। আমাকে কেউ খারাপ বললে আমি খারাপ, আমাকে কেউ ভালো বললে আমি খুব ভালো। কৌস্তবটা বলছে তোমাকে খুব ভালোবাসি, থ্যাংক ইউ দাদা। হাই, হ্যালো শাবিনা ইয়াসমিন, নাম্বারটা দিও তোমার। হ্যাঁ, তোমার অবশ্যই দিয়ে দেবো তোমাকে, আমি তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। দাদা ভাই তোমার পরিবারের সকলকে আমার পরিবারে আসার জন্য বলো। নিশ্চয়ই বলবো। আমার ছোট ভাই কেমন আছে গো, একটু বলো, তোমার দাদা অপেক্ষা করছে। আধীর বর্মন, ভালো আছি গো দাদা, তুমি কেমন আছো? অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আচ্ছা, একটা কথা বলি, তোমার চশমা আর তোমার বিয়ে নিয়ে সবাই এত কেন কিউরিয়াস জানতে চাও? আমার নিষ্পাপ মন, আর কি বলবো। তুমি আমার কমেন্ট পড়ছো না, আমি চলে যাচ্ছি। বাবা, প্রথম থেকে তো তোমার কমেন্ট পড়ছি, কোথায় পড়ছি না। মমতা দেবনাথ, আপনার লাইভ খুব ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ টাইম নিতে পারি না, বাড়িতে অনেক কাজ থাকে, কিন্তু ভীষণ মিস করি আপনাকে। অনেক ধন্যবাদ আমার লাইভটা এত ভালো লাগার জন্য। তো আর কাজ থাকলে আর কি করবে বলো। আপনার কি গরম লাগছে? খুব প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। দেখছো আমি ঘেমে যাচ্ছি পুরো, এই দেখো, বিশাল। দাদা ভাই তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে, পুরো রসগোল্লা। ওরে বাবা। জয়া চক্রবর্তী, ভালো আছে গো, তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? না না, আমি কিন্তু খারাপ বলি না, আমি একটু ইয়ার্কি করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ইয়ার্কি করো না, কে বারণ করলো। নো ডিয়ার, সো সুইট বয়, থ্যাংক ইউ। রাধিকা লোখান্ডে, উদয় চক্রবর্তী, হ্যালো, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? আর তোমার শরীর কেমন? ভালো আছে, আগের থেকে অনেকটা বেটার গো। আমার বাড়ির সবাই ভালো আছে, মায়ের শরীরটা খারাপ হয়েছিল, ব্লাড দিতে হলো, বাট এখন ভালো আছে, সবসময় বিন্দাস থাকি গো। একদম সবসময় বিন্দাস থাকার চেষ্টা করো, আর কাকিমাকে খুব সাবধানে রাখো। তাই আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, সবসময় ভালো থাকার চেষ্টা করো, এটাই বলি। আমার নামটা কি খুব খারাপ? অনুষ্কা মাইতি। কেন, কে বললো? এত সুন্দর নামটা কি খারাপ বললো? অ্যান্সার চাই, জবাব চাই, জবাব দাও। তো আজ গরম আছে, অতিরিক্ত গরম আছে। কালকে রাত্রেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। সিজনটা ভালো না তো, সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে থাকার চেষ্টা করি, কিন্তু এই ঘাম হলে আর কি করব, পাখা রয়েছে যখন, ইলেকট্রিক কানেকশনও যখন রয়েছে, তখন না চালিয়ে থাকা যায় না। সোমা মুখার্জি আন্টি, হ্যালো বেটা। হ্যালো আন্টি, কেমন আছো? কেউ কিছু মনে করবেন না, আমি এখনো, বলো তো, আমার এখনো জল খেতে গিয়ে গায়ে জল পড়ে, তো কিছু মনে করবেন না। তাহলে আমার নামটা ধরা হয় না কেন? আপনি বড্ড বদমাস। অনুষ্কা মাইতি বলছে, কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে, নাম কেন বলবো না বলো, কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। কি সুন্দর নাম, অনুষ্কা মাইতি, কেন নাম উচ্চারণ করবো না? এই গরমকাল আসছে, এবার পিঁপড়ে, বিভিন্ন পোকা, এসবের উৎপাত বাড়বে, আর যত রাজ্যের পোকা পিঁপড়ে আমাকে এসেই কামড়ায়। মানে আমার সঙ্গে যদি আরো 4-5 জন বসে থাকে, কাউকে মশা কামড়ায় না, আমাকে এসে কামড়ায়। আমি একবার ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এরকম আমার সঙ্গে হয়, তো বললো যে তোমার একটা ব্লাড টেস্ট করো। কি ব্লাড টেস্ট একটা দিয়েছিল, তো ব্লাড টেস্ট করার পর তারপর বললো যে অনেকের শরীরে এই বিষয়টা থাকে, আমরা যে ঘামটা, আমাদের যে সোয়েটটা বেরোয় না, সেটা স্মেলটা অনেক সময় অনেক পোকামাকড়কে অ্যাট্রাক্ট করে, তো ওই জন্য আমাকে বেশি কামড়ায়। আর ওই রক্তের কি একটা ব্যাপার আছে বললো, তো সেইটা টেস্টি হয়ে ওঠে, তো ওই জন্য বহুত পোকা মকা আর মশা প্রচুর কামড়ায় আমায়। ফেভারিট সিঙ্গার কে তোমার?
আমার তো অরিজিৎ সিংকে বেশি পছন্দ হয়, আর পুরোনো দিনের হচ্ছে উদিত নারায়ণকে খুব পছন্দ, সোনু নিগমকে খুব পছন্দ। কবে আসবে সল্টলেক কোনো ঠিক নেই গো। অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আপনার লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, কেন বাড়িতে কাজ আছে। আপনি ভালো থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আপনিও খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার লাইভে আসার জন্য ধন্যবাদ। এটা আমার সাথেও হয়, আমাকেও যেন মশা ভীষণ ভালোবাসে। এক্স্যাক্টলি, মানে ওটা আমাদের কোনো শরীরের সমস্যা নয়। আমাদের শরীর থেকে যে সোয়েটটা বেরোয় সেটা হচ্ছে পোকামাকড়দের এই অ্যাট্রাক্ট করে, তো কিছু করার নেই। এটা রক্তের আবার ভালো টেস্ট, হ্যাঁ রক্তের আবার ভালো টেস্ট হয়। পীযুষ খুব মশা লাগছে মনে হচ্ছে। আরে কি হয়েছে, আমি বাড়িতে এসে দেখি আমার বাবা এই জানলাটা খুলে রেখে দিয়ে গিয়েছিল, এবার পোকা ঢুকেছে কোনো কারণে। এই যে এখানে যে লাইট গুলো রাখা আছে না, সেই লাইটের পোকা। পূজা বর্মন, হ্যালো, কেমন আছো দাদা ভাই? ভালো আছি গো, তুমি কেমন আছো? তোমার ফেভারিট ফুড কি? যদি নিরামিষ বলতে চাও তাহলে হচ্ছে আলু পোস্ত, ডাল ভাত আর পোস্তর পড়া। আর হচ্ছে যদি নর্মাল আলু ভাজা থাকে, আর ননভেজ যদি বলো তাহলে চিকেনের যে কোনো আইটেম, আমার সব আইটেম পছন্দ। তবে হ্যাঁ, এই সবকিছু সেরা যে বিষয়টা সেটা হচ্ছে দুপুরবেলায় গরম ভাত আর কচি পাঠার ঝোল, আহা হা হা স্বর্গ। তার সঙ্গে একটা পাতিলেবু লাগবে আমার। পূজা বর্মন, ভালো আছি গো, তুমি কেমন আছো? কাকিমা, এখন এটা তোকে বলতেই হবে তিথি, এটা ঠিক নয়। তাহলে আমি না জেনে রসগোল্লা নামটা ভালোই দিয়েছি, তাই না দাদা? আর পোকা কামড়ে কি হবে, বরং রোগ বাড়বে। হ্যাঁ, আমার আলু পোস্ত প্রচন্ড পছন্দের খাবার। বাঙাল ঘটি ওসব বুঝি না, আমার চিংড়িও পছন্দ, ইলিশও পছন্দ, আমি সবই খেতে পছন্দ করি। তবে কিছু কিছু ফুড আছে যেগুলো আমার মানে পছন্দ নয়, যেমন পটল দিয়ে কিছু বানানো জিনিস আমার একদম পছন্দ নয়। আমি খাওয়াবো তোমাকে ভাই, এসো খাওয়াবো, নিশ্চয়ই যাবো দাদা। পূজা বর্মন, আমাদের বাড়ি হচ্ছে বড়নগর, তোমার বাড়ি কোথায়? আমাদের কলকাতায় কেউ অনেক পছন্দ, আমি বলতে পারি না, তুমি আমার হয়ে একটু বলে দিবা? সরি বেদুবি হলো, ক্ষমা করবেন। মানে বুঝলাম না। আমাদের কলকাতায় আমার একজন কে অনেক পছন্দ। এ বাবা, কাকে পছন্দ? ভালো তো তুমি বলে দাও। নিশ্চয়ই বলে দাও। আমি ফার্স্ট টাইম আপনার লাইভে, থ্যাংক ইউ পূজা বর্মন, ফার্স্ট টাইম আমার লাইভে আসার জন্য। মানিশ মণি ভালো আছে, মাসিমণি লক্ষ্মী বারুই, মাসিমণি ভালো আছে? হ্যাঁ গো, মাসিমণি ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে? মাসি কল করেছিল, ওই জন্য বেরিয়ে গিয়েছিলাম। ঠিক আছে জয়া, কোনো ব্যাপার নয়। এখন কটা বাজিল? 8:36, 9টা অবধি থাকিব, তারপর ভিডিও বানাতে হইব। ভয় পাই তোমাকে, সাহস পাচ্ছি না, তোমাকে অনেক ভয় পাই। আমাকে কেন? আমার তো দাঁতগুলো ভুতের মতন নয়, নখও নেই, তাহলে ভয়টা কিসের? কিসের জন্য ভয় পাচ্ছ সেটাই তো বুঝছি না। আমারও একদম ভালো লাগে না, তবে গলদা চিংড়ির মালাইকারি আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত, উফ এসব কি বলছো বলো তো? আজকে আমাদের এমনি নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে গো, তোমার বাড়ির সবাই কেমন আছে? তিথি বলছে আমি কিছু বললাম আবার কি বলবো, তুই বেশি কথা বলিস না, তুই চুপ করে থাক। সরি, বারবার নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ গো, আমারও মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে। সরি, তুমি বলে কথা বললাম। তুমি, তুই, আপনি যেটা মন চায় সেটাই বলতে পারো, কোনো সমস্যা নেই। রিয়া বিশ্বাস, আমি আর কমেন্ট করব না। ব্যাং? কেন ব্যাং? কে ব্যাং? কেন কমেন্ট করবে না রিয়া? শিল্পা মুখার্জি, মুখ চাপা দিয়েছে। এ কি, কেন মুখ চাপা দিলে কেন? আবার কি করোনা ঢুকছে নাকি? মাস্ক পরে নাও। হোয়াট এ কোইন্সিডেন্স। আমার বাড়ির চিংড়ি মাছ হচ্ছে। এগুলো বলো না, আজকে আমাদের নিরামিষ হয়েছে। তুমি আমার মতন কথা হইব। আমার ভালো লাগে এরকম ভাবে কথা মাঝে মাঝে বলতে। আমাদের আছে নিরামিষ। তুমি চন্দননগর বা সল্টলেক এসো, খাওয়াবো, অবশ্যই যাব। দাদা ভাই টাটা, আমি এখন তাহলে বেরিয়ে যাচ্ছি, আর পরে কথা হবে। ঠিক আছে পীযুষ, আবার পরে কথা হবে তোমার সঙ্গে। সুপ্রতিম দে, এটা আবার কে ফোন করছে?
এক সেকেন্ড, আমি একটু কলটা রিসিভ করবো। কি সুপ্রতিম দে কি নাম হচ্ছে ট্রু কলারে, বুঝতে পারছি না। ঠিক আছে, পরে কথা বলছি, আগে লাইভটা কমপ্লিট করে নি। তো শিবাশিস দা কেমন আছো দাদা? আমি ভালো আছি গো মোটামুটি। একদম দাদা, ভালো ভালো ভিডিও করতে হবে। এইবার আবার সব দেখাচ্ছে যে কতজন লাইভে আছে। তোমার স্মাইলটা খুব সুন্দর, থ্যাংক ইউ পূজা বর্মন। হ্যালো, আমি তো বাটি তাই দুটোই ভাষা কইতে পারি। খুব ভালো কইছো। সুনিতা দেবনাথ, ভালো আছি গো, তুমি কেমন আছো? তোমার ভিডিওগুলো আমার অনেক ফ্রেন্ডকে শেয়ার করে দিই। থ্যাংক ইউ ঝুমা মুখার্জি, অনেক অনেক ধন্যবাদ। তুমি কি এফবিতে কাজ করো? হ্যাঁ, আমি সব জায়গাতেই কাজ করি। ओके जी, अपना ख्याल रखिए, मम्मी पापा को भी ख्याल रखिए, हमेशा खुश रहिए। दुआ करती हूँ राधे राधे। गुड नाइट राधिका लोखंडे, तुम भी खुश रहना। अच्छा, হারু নস্কর, ভালো আছো? ভালো ভালো ভিডিও চাই। আচ্ছা, অবশ্যই চেষ্টা করছি খুব ভালো ভালো ভিডিও করার। খুব মিষ্টি ভয়েস, থ্যাংক ইউ। জয়া চক্রবর্তী, আমারও হয়ে যায় মাঝে মধ্যে একদম। শিল্পা মুখার্জি, টাটা, প্রথম মেসেজেই টাটা। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো। পূজা বর্মন, ও আচ্ছা, খুব ভালো। কে ভাই, আবার কে বেল বাজাচ্ছে? দাঁড়াও এক সেকেন্ড, আসছি। সবাই একটুখানি ধরো, আমার ওটিপি এসছে, ওটিপিটা না বলতে পারলে আমার ডেলিভারিটা হবে না। একটুখানি ধরো। 2873। তো ওটিপি এসছিল, আজকেই ডেলিভারিটা দিতে এলো। দেখাচ্ছিল কালকে আসবে, কিন্তু আজকেই সে ডেলিভার করতে চলে এলো। লাইভটা আটকে যাচ্ছে বারবার, এই দুবার হলো। দুটো অর্ডার করেছিলাম, দুটোরই দেখাচ্ছিল কালকে, তো আজকেই দুটো চলে এলো। একদিক দিয়ে ভালো। আমি ডেইলি 4 PM লাইভ করি, পাশে থাকবে চেষ্টা করব অবশ্যই। আমার যদি কাজ সেই মুহূর্তে না থাকে, আমি অবশ্যই লাইভে থাকবো। শুভ ঋতুন চক্রবর্তী, হ্যালো। সুনিতা দেবনাথ, পরিবারে আসার আমন্ত্রণ রইল। আচ্ছা বন্ধু, তুমি কি ইউটিউবে কোনো চ্যানেল আছে? হ্যাঁ গো, আমার অভিরূপ ভট্টাচার্য নামেই চ্যানেল আছে। তুমি আমার প্রোফাইলটায় ঢুকবে, প্রোফাইলটা ঢুকেই দেখবে, একটু স্ক্রোল করার পরই দেখবে নিচে আমার ইনস্টাগ্রাম যে চ্যানেল বলছি তো, ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আছে সেটাও লিঙ্ক রয়েছে। ইভেন আমার ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেটারও লিঙ্ক রয়েছে, তুমি ওইটাতে ক্লিক করলেই পেয়ে যাবে। তোমার 1 সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, 1 সেকেন্ড হয়ে গেছে। কেমন আছেন? আপনাকে খুব ভালো লাগে, আরো ভিডিও দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ রাজীব সাধুকান। পারলে কোনো ভিডিও যদি শেয়ার করার মতন মনে হয়, পারলে শেয়ার করবেন, খুব খুশি হব। পূজা বর্মন, ওকে বাই। আমি আছি, রিসিভ করে নেওয়া। হ্যাঁ, উনি ওই ডেলিভারির ওই দাদাই এসেছিলেন তো উনি ডেলিভার করতে। তো বেলটা বাজলো, তারপরে বুঝতে পারলাম আসলে আননোন নাম্বার, তো ওই জন্য আমি ধরতে চাইছিলাম না, যেহেতু লাইভে আছি বলে। তো এই দাদাই ফোন করছিল, আমি জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ আমি ফোন করছিলাম। আজকে কাকিমা আসেনি লাইভে? না গো, মা বাবা দুজনেই বেরিয়েছে, তো ওই জন্য মা বাবা বা কেউই আজকে লাইভে থাকতে পারেনি। আর মা খুব একটা কমফোর্টেবল ফিল করে না লাইভে। বলে কি বলে তোমায়, মানে কি আবার বলবে, তোমাকে থোড়ি না কেউ ইন্টারভিউ নেবে। তো এই হচ্ছে ব্যাপারস। দেবলীনা বলছো, আচ্ছা দাদা তুমি খুব আস্তে আস্তে কথা বলো না, শুধুমাত্র তোমার এই সুন্দর সুন্দর কথা বলার জন্যই আমি লাইভ দেখি, আর সব থেকে বড় কথা ভিডিওগুলো এক্সিলেন্ট দাদা। থ্যাংক ইউ শেফালি বিশ্বাস। তো হ্যাঁ,
থ্যাংক ইউ শেফালি বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার প্রোফাইলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখো, যদি কখনো মনে হয় কোনো ভিডিও শেয়ার করার মতন বা কমেন্ট করার মতন পারলে করো। উনি অলরেডি জয়েন করেছেন, কে বলতো তিথি? তোমার স্মল কথা বলাটা খুব সুন্দর সুন্দর। তোমার স্মল কথা বলতে, স্মল কথা কোনটা ঠিক বুঝতে পারলাম না। পারমিতা শাসমল, চলছে মোটামুটি। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? কাকিমা দেখছেন, লাইভ জয়েন করেছেন। আমি এসব কিছুই দেখতে পাচ্ছি না। সবার অ্যাকাউন্টে এই সব ফেসিলিটিস রয়েছে, আমার অ্যাকাউন্টে কেন কি জানি বাবা, ছাতার মাথা। সবাই নাকি দেখতে পায় কতজন লাইভ করছে, আমি কিছুই দেখতে পাই না, কিছুই বুঝতে পারি নাকি কিছু অপশন আমার বন্ধ করা, সেসবও জানি না। সুদেশনা ব্যানার্জি বলছে, দাদা তোমার লাইভে প্রেম এসেছে? হ্যাঁ এসেছিল, আজ থেকে 7 বছর হয়ে গেল। 7 বছর আগে এসেছিল, 7 বছর না মানে 7 আর 5-এ 12 বছর আগে এসেছিল। তার 5 বছর আগে, তার 5 বছর বাদে কেটে গিয়েছিল। 6 বছর ধরে একটা বেস্ট লাইফ। পারমিতা শাসমল, গুড। আমি বাঙাল ঘটি দুটোই ভাষা বলতে পারি, আমার মা আমায় শিখিয়েছে। বাহ, এটা খুব ভালো কিন্তু। রিয়া দেবাঙ্গনা ঘোষাল, হ্যালো অভিরূপ, এসে গেলাম। গরম 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 গেলাম কি গরম লাগছে? গরম পড়ে গেল তো? হ্যাঁ গো, খুব গরম পড়ে গেছে, ঠিক বলেছো। থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য। এখন 11 জন দেখাচ্ছে, আমার এখানে কিছুই দেখাচ্ছে না, কি হয় ভগবান জানে। ওই জন্য তো বললাম কথাটা আর একবার বলবো, বেশি কথা বলো না দিদি। কিছু খেয়েছো টিফিন? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দিকে কোনো রকম কমতি নেই। আমি খেতে খুব ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি। অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি কয়েকটা, সব সময় তো সময় পাই না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ অবশ্যই, সবার তো নিজস্ব বাড়ির নিজস্ব ব্যক্তিগত প্রচুর কাজ আছে, তবুও যে তুমি সময় বার করে আমার ভিডিও শেয়ার করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি কি এই লাইভ কি ও লাভ, আচ্ছা লাভ উইকটাতে বিশ্বাস করো? একদম না। প্রথমত আমি এগুলো একদমই মানা পছন্দ করি না। যখন আমার প্রেম ছিল, ওই সরস্বতী পুজোর দিনই শাড়ি বা পাঞ্জাবি পরে বেরোতে হবে, বা এই ভ্যালেন্টাইন্স উইকটাতে বিভিন্ন রকম গিফট দিতে হবে, আমি এসব একদম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে সারা বছর থাকবে, সারা বছর যাকে কিছু না কিছু দিতে পারবো সেও আমায় কিছু না কিছু দিতে পারবে, সেই আপনজন। এই কয়েকটা 12-13টা দিনের জন্য গিফট গুলো দিলাম, সারা বছর তার সঙ্গে মানে তুমুল ঝগড়া হলো, বিশাল খারাপ ব্যবহার হলো, এই দুটো একটা দিনের জন্য ভালো ব্যবহার, ওটা লাইফ নয়। আমার মনে হয় সারাটা জীবন ভালো থাকুক, সেটাই বেটার। তোমার ভিডিওগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, বাট মাসিমার সাথে ভিডিওগুলো আরো ভালো লাগে। থ্যাংক ইউ লক্ষ্মী বারুই, অনেক অনেক ধন্যবাদ। তিথি দাস, তাহলে লিখছি। হ্যাঁ লেখ, আর কি বলবো, আমিও খেলাম কিছুক্ষণ আগে। আচ্ছা দে বলি না, ঠিক কথা, আমিও মানি না। হ্যালো দাদা প্রসেনজিৎ হালদার, হ্যালো পূজা মণ্ডল, হ্যালো। আমি মনে করি যে যে সারা জীবন থাকবে, তাই না? ওই সরস্বতী পুজোর দিনই শাড়ি বা পাঞ্জাবি পরে বেরোতে হবে। আমার তো মনে হয় আমি যতবার আমার এক্সের সঙ্গে বেরিয়েছিলাম বলতে 2বার না 1বার মনে হয় বেরিয়েছিলাম, তখন অনেক বয়স ছোট ছিল, আমি খুব ছোট বয়সে প্রেম করেছি। তো আমার যে এক্স ছিল তার সঙ্গে 1বার না 2বার বেরিয়েছি, তাও সরস্বতী পুজোর সময় নয়, 1বার মনে হয় সরস্বতী পুজোর সময় বেরিয়েছিলাম, আর সেটাই লাস্ট বেরোনো হয়েছিল। ঠিক ঠিক, গিফট দিয়ে মহান হওয়া যায় না, ঠিক একদম, আমারও তাই মনে হয়। গিফটটাই কি সব? সময় দেওয়াটা সব কথা, কাকে কতটা সময় দিচ্ছি, কার কতটা পাশে থাকছি, খারাপ সময় কতটা পাশে থাকছি সেটা খুব ইম্পর্টেন্ট। ভালো সময় তো সবাই পাশে থাকে, তাই না? সত্যি কথা বলবো, আমার এটা বলতে খুব ইচ্ছে হচ্ছে, এই আমার 51,000 ফলোয়ার্স হওয়ার পর না প্রচুর মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যারা একটা সময় আমার সঙ্গে কোনো রকম কথাবার্তা বা কিছুই বলতো না, পাত্তা দিত না, তাদেরকে বিশ্ব সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে বলে তারা পাত্তা দিত না। হঠাৎ যখন 50,000 বা 51,000 ফলোয়ার্স হলো, তখন তাদের মনে হলো অভিরূপের সঙ্গে একটা কন্ট্যাক্ট করি। আবার এই কথাও বলছে যে তোমার তো এখন প্রচুর ফলোয়ার্স, তাহলে আমার প্রোফাইলটা একটু শেয়ার করে দাও না। কোন আনন্দে করবো ভাই, আমার এটা করতে 11 বছর সময় লেগেছে।
আর তুমি হুট করে এসে আমাকে বলছো যে আমি তোমার প্রোফাইলটা শেয়ার করে দেবো, আর তুমি কি কন্টেন্ট বানাও বা তোমার কি জিনিসটা করো যেটা মানুষের ভালো লাগবে। আমি যে শেয়ার করব, আমাকে আমার শেয়ার করা ভিডিও যদি দুজনও দেখে, সে যদি আমায় জিজ্ঞাসা করে তুই এটা কেন শেয়ার করলি, এর মধ্যে কি আছে, কেন করবো ভাই? আমাকে এটা কষ্ট করেই উপার্জন করতে হয়েছে। আমি কোনো বুস্ট পোস্টও করিনি, কোনো রকম এখানে টাকা ইনভেস্ট করিনি। টাকা ইনভেস্ট কোথায় করেছি? আমার প্রোফাইলটা এখন দেখা যাবে যে ভেরিফাইড। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমার প্রোফাইল থেকে মানে অনেক রকম তথ্য মিসিং হচ্ছে, প্রথম কথা। আর আমার নাম করে অনেকে অ্যাকাউন্ট খুলে, যেহেতু আমি অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, ভাই আমি নিজেই কাজ পাই না, এরকম নাকি অনেকে আমার নাম করে বলছে যে কাজ দেবে অভিনয়। মানে চিন্তা করো, আমি নিজেই কাজ পাচ্ছি না, আমি নিজেই অভিনয়ের জন্য এত চেষ্টা করছি, এত জায়গায় অডিশন দিচ্ছি, আমি নিজেই কাজ পাই না। আর লোকে আমার ছবি দেখে আমাকে বিশ্বাস করে আবার তাদের সঙ্গে মানে টাকা নিয়েও ডিলিং হয়েছে। তারপর নাকি আমাকে দেখতে পেয়েছে যে এরকম আমার প্রোফাইলে একটা ভিডিওতে প্রচুর রিচ, তখন ওর মনে হয়েছে আরে এই ভিডিওটা তো মানে এ তো অরিজিনাল, ওটা তো ডুপ্লিকেট। তখন আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করছে দাদা এটা কি আপনার অরিজিনাল প্রোফাইল? মানে আমার তো এই একটাই প্রোফাইল আর আরেকটাও রয়েছে, আমি এই দুটোই ইউজ করি। কে সাহেব ভট্টাচার্য বলে আমার ছবি দিয়ে একজন অ্যাকাউন্ট খুলে সে নাকি বিভিন্ন লোকের কাছ থেকে বাজে রকম ছবি দাও বা তোমাকে সুযোগ করে দেবো বা এই করে দেবো। আরে মানে মাথা খারাপ পাবলিক, আমার তো নিজেরই সুযোগ নেই, আমাকেই তো কেউ কোনোদিন টিভিতে দেখেনি বা কোনো বিশাল বড় জায়গায় দেখেনি, তাহলে লোকে বিশ্বাস কেন করছে যে এই ছেলেটা একটা কাজ দিতে পারবে? আমার তো যদি প্রোফাইলটা বিশাল কিছু হতো তাও না একটা বিশ্বাস করার জায়গা তৈরি হতো। আমার নিজেরই প্রোফাইল নেই আর লোকে তাদেরকে আবার টাকা দেওয়ারও কথাবার্তা বলেছে, মানে কারা এরা? তো এই জন্যই আমাকে বাধ্য হয়ে 639 টাকা না 49 টাকা দিয়ে আমার ফেসবুক প্রোফাইলটা ভেরিফাইড করাতে হয়েছে। ভেরিফাইড করানোর কারণটা হচ্ছে আমার সিকিউরিটিটা আরো এনহ্যান্স হবে। কেউ আমার নামে যদি আরো দুটো তিনটে বা আমার ছবি দিয়ে যদি কেউ দুটো তিনটে অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা সাথে সাথে বন্ধ করে দেবে ওরা। তো আমি যখন ফেসবুকে রিপোর্ট করেছিলাম তখন ওরা বললো যে স্যার আপনার প্রোফাইলটাকে ভেরিফাইড করতে হবে, তারপর এই ফেসিলিটিসগুলো আপনারা পাবেন। মানে সোজা কথা, তুমি মাল ছাড়ো, তোমার জায়গাটা আমরা ঠিক করে দেবো, এই হচ্ছে গল্প। তো সাথে সাথে আমি ডিসিশন নিই যে ঠিক আছে 1 মাসের জন্য আমি প্রোফাইলটাকে ভেরিফাইড করছি। ভেরিফাইড করে এইটাই, এই নয় যে আমি সেলিব্রিটি হয়ে গেছি ভাই 51,000 ফলোয়ার্স নিয়ে আমার প্রোফাইল ভেরিফাইড হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে 3টে না 4টে প্রোফাইল চলছে, তো সেইগুলোকে বন্ধ করাটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। এবার যারা এটা নিয়ে ঠাট্টা রঙ্গ তামাশা করবে করবে, কি যায় আসে। কনগ্রাচুলেশন ফর ইউর ওন অ্যাচিভমেন্ট, লাইফ ইজ লং, সো সবাইকে সব উত্তর পাওয়া যায় এই একটা জীবনে, তাই ওয়েট অ্যান্ড সি। একদম ওয়েট করে আছি গো, অনেক দিন ধরে ওয়েট করে আছি। সুদেশনা ব্যানার্জি, দাদা টাটা, গুড নাইট। কাল আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক, সব গোছাতে হবে, ভালো থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গুড নাইট। তুমিও সাবধানে থেকো, কালকের কাজ খুব ভালো হোক, আর আমি ওনার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, প্রসেনজিৎ হালদার, ভালো আছি, তুমি কেমন আছো ভাই? মধুমিতা দাস, হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আজ তোমাকে খুব মিষ্টি লাগছে, ওরে বাবা, থ্যাংক ইউ। আমি অফ হলাম গো, রান্না করবো, আমি এক্ষুনি অফ হবো, এক্ষুনি না আর 5 মিনিট বাদে অফ হবো। তারপর ভিডিও বানাতে হবে, কিছু কাজ আছে। বাবা সরি। দেবলীনা পীতাম্বর মুখার্জি, গুড নাইট। সত্যি এরকম হয়, এইরকম হয়, হ্যাঁ এরকম হচ্ছে তো, আমার সঙ্গে তো হচ্ছে। চিন্তা করো, আমি কোনো সেলিব্রিটি না বা কিছুই না, তাতেই আমার ছবি নিয়ে ওরা প্রোফাইল বানিয়ে লোকের কাছে নোংরা নোংরা প্রস্তাব রাখছে। আর লোকেরও বলি হারিয়ে যায়, তোরা তো একবার জাজ করবি যে এই ছেলেটা সত্যি কোনো প্রোফাইল আছে কিনা, এই ছেলেটাকে কখনো টিভিতে দেখেছি কিনা, বা এর কোনো যোগ্যতা সেইভাবে আছে কিনা। হুট করে টাকা নিয়েও ডিলিং শুরু হয়ে গেছে। মানে সে যখন স্ক্রিনশট গুলো আমাকে পাঠিয়েছে, আমি শুধু ভাবছি এই যে কারা। আমি ওনাকে বাধ্য হয়ে বললাম যে আপনি কি, মানে একবার মনে হলো না যে কার সঙ্গে কথা বলছেন, তার আগে তাকে একটু দেখি বা গুগল করি। কি বলতো, স্বার্থ নিয়ে দুনিয়া, স্বার্থ ফুরালেই কিছু নেই, একদম তাই। তো আমি সেটাই দেখলাম যে এই আমার ফলোয়ার্স বেড়ে যাওয়ার পর অনেকে নতুন করে কন্ট্যাক্ট করেছে। মানে এদের মানসিকতাটাও কিরকম, হ্যাঁ। আর এই যে আমার প্রোফাইলে এই এখন যারা লাইভ ভিডিওটা দেখছেন বা অনেকে কমেন্ট করছেন, কিছু মানুষ আবার এদেরকে ক্রিঞ্জ বলেন, আর এদিকে সেই বিভিন্ন রকম ক্রিঞ্জ কন্টেন্ট পোস্ট করছে, এরম ভাবে খাচ্ছে, এরম ভাবে শুচ্ছে, এরম ভাবে চুলটা নিয়ে এরম দাঁড়িয়ে রয়েছে, এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে। তো ক্রিঞ্জ জিনিসটা কোনটা?
আমি একটা মানুষকে হাসাচ্ছি, সেটা যদি মানুষের কাছে ক্রিঞ্জ মনে হয়, ভাই আমি ক্রিঞ্জ। আমি যদি মানুষের সঙ্গে লাইভে এসে গল্প করছি, কেউ যদি আমার সুখ্যাতি করছে, তাতে তার কুচ করছে, তাই তার ক্রিঞ্জ মনে হচ্ছে। তোমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছি না, সাবস্ক্রাইব করে পেয়েছি। আচ্ছা, সাবস্ক্রাইব করে নিয়েছি, মন খারাপ হলেই হাসবো বলে। ওরে বাবা, থ্যাংক ইউ ঝুমকি মুখার্জি, অনেক ধন্যবাদ। পারলে ওই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেক ধন্যবাদ। গার্লফ্রেন্ড নেই তোমার? প্রচুর আছে, অনেক আছে, অনেক গার্লফ্রেন্ডস রয়েছে। এই তো দেখো না, লাইভেই কত গার্লফ্রেন্ডস আমার সঙ্গে কথা বলছে। বাজিল না, এবার সবাইকে টাটা বলার পালা। আবার খুব শিগগিরই লাইভে আসবো, চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করার, সুন্দর সুন্দর মনোলগ করার, যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, যাতে মানুষকে একটু দেখাতে পারি। কারণ ক্যামেরার সামনে তো মানুষকে দেখাতে পারছি না যে আমি অভিনয়টা চেষ্টা করছি অভিনয় করার, তো তাই আর কি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে একটু অভিনয় করার চেষ্টা করছি। তো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, যারা আমার পাশে ছিলেন, যারা পাশে ছিলেন না, সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় আমার প্রোফাইলটা একটু ভিজিট করবেন। অনেকগুলো ভিডিও পোস্ট করি রোজ 2-3টে করে, যদি সম্ভব হয় দেখবেন, আর লাইক কমেন্ট বা শেয়ার যদি করতে পারেন অনেক ধন্যবাদ। আর আমার প্রোফাইলটা ওপেন করার পরই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্কটাও রয়েছে, যদি সম্ভব হয় ইউটিউব বা ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। আর ধন্যবাদ পাশে থাকার জন্য, যেভাবেই আছেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, গুড নাইট। আবার খুব শিগগিরই লাইভে আসবো। কি বন্ধ হয় না কেন?